মা বোনদের উদ্দেশ্যে দুটি আমলের কথা বলছি, মায়েরা খুব খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে তার ঘরের মধ্যে যাচ্ছেন, আঙ্গিনার মধ্যে দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে খাদিজা, এই মুহূর্তে আমার কাছে মসজিদে নববীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করে আমাকে একটা সুসংবাদ দিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, খাদিজা, একটু আগেই আমার কাছে জিবরাইল এসে আমাকে একটা সুসংবাদ দিয়ে গেলেন। খাদিজা ডেকে বলেন, পয়গম্বর, বলেন কি সুসংবাদ আপনাকে দিয়ে গেলেন? এবার নবীজি বলেন, খাদিজা রে, ওই যে বারান্দার কোণার ভিতরে আমার নয়নের মণি কলিজার টুকরা ফাতেমা বসে আছে, তার ব্যাপারে বিশ্ব নবীর কাছে জিবরাইল জানায়া গেল আমার কন্যা ফাতেমা জান্নাতের মধ্যে মহিলাদের লিডার হবে, নেত্রী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও কুড়িগ্রামের মুসলমান যুবক ভাইয়েরা শোনো, এবার খাদিজা বিশ্ব নবীকে ডেকে বলেন, পয়গম্বর, যে আমার কন্যা ফাতেমা জান্নাতের মধ্যে লিডার হবে, এই সুসংবাদ আপনি আমারে দিলেন। এই সুসংবাদ নবীজি যখন খাদিজারে দিছেন, খাদিজার মনটা মলিন হয়ে গেছে, মুখের চেহারা চেঞ্জ হয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করেন, খাদিজা, তোমার মনটা কেন মলিন হয়ে গেল? খাদিজা বলেন, পয়গম্বর, যেদিন আপনার পাশে কেউ ছিল না ওই দিন আমি ছিলাম। আপনি হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন, ওই জায়গার মধ্যে আমি খাদিজা কষ্ট করে 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 আপনার জন্য খাবার পৌঁছে দিতাম। তো যখন আপনার পাশে কেউ ছিল না, তখন আমি খাদিজা ছিলাম। জান্নাতের নেত্রী হলে তো আমি হওয়ার কথা। যদি কন্যা আল্লাহু আকবার। একটু উপলব্ধি করেন, নিজের কন্যার ব্যাপারে মায়ের কাছে বলছে যে আমাদের কন্যা লিডার হবে, কিন্তু মায়ের মন খারাপ। মায়ের মন কি? দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আপনার ঘরে যদি বিবাহের উপযুক্ত মেয়ে থাকে, দেখবেন মেয়েরা মাঝে মধ্যে বাবারে রান্না করে খাওয়ায়। কথা ঠিক কিনা বলেন? যদি ধরেন কথার কথা, আপনার মেয়ে আপনার জন্য মাছ রান্না করলো, আপনার বিবি আপনার কন্যা এবং আপনি খাইতে বসলেন, দুনিয়ার মুসলমান বাবারা আপনার স্ত্রীর সামনে আপনি আপনার মেয়ের প্রশংসাটা একটু এইভাবে করবেন, এরে বিউটির মা, দুনিয়ার জমিনে আসার পরে আমার সঙ্গে বিবাহ হয়েছে, আজকে তোমার 20 বছর হয়ে গেল। 20 বছরে জীবনে অনেক রান্না করে তুমি আমারে খাওয়াইছো। আজকে আমার মেয়ে যেভাবে মাছ রান্না করেছে, 20 বছরেও তুমি এমনি রান্না করতে পারো নাই। বলেন তো আপনার বেবির মন খারাপ হবে কিনা? মার সামনে মেয়ের প্রশংসা, এরপরেও মন খারাপ। আর সেখানে তো লিডার হওয়ার কথা, নেতৃত্বের জায়গা পাওয়ার কথা। নবীজি খাদিজাকে বলছেন, খাদিজা বলেন, নেতৃত্বের জায়গাটা আমি মা পেলেই তো ভালো হতো। চেয়ারের লোভ, ক্ষমতার লোভ, এটা সবার দিলের মধ্যে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এটা সবার দিলের ভিতরে। ইতিহাসের পাতায় হাজারো ঘটনা এমন আছে, ক্ষমতার জন্য, নেতৃত্বের জন্য নিজের সন্তান নিজের বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? বিগত 17টা বছর আমরা দেখেছি এই আওয়ামী লীগ সরকার
ফেসিবাদ সরকার নিজের ক্ষমতা টিকানোর জন্য শত শত আলেমদেরকে গুলি করে হত্যা করেছে, শত শত মাদ্রাসার ছাত্রদেরকে রাতের আধারে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে তাদের লাশগুলো মেডিসিন দিয়ে গলায় বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছিল। ঠিক কিনা বলেন? ক্ষমতার লোভ, যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে। কথা বলেন না কেন? এমন ভাবে তারা জীবন যাপন করছে, এমন ভাবে চলছে, তারা চিন্তা করতো যে আজরাইলও মনে হয় আমাদের কাছে আসবে না। কথা বলেন ঠিক না? তারা ঘোষণা দিয়েছিল যে আমরা কত সাল, 41 সাল। আল্লাহ বলেন কি এর 41 সাল, 24-এ বোল্ড আউট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে 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 না, ধরলে আর মুসলমান বাবার আসেন। খাদিজা এবার বলতেছেন যে পয়গম্বর, আমার মেয়ে না হয়ে আমি নেত্রী হলেই তো ভালো হতো। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার খাদিজা ডেকে বলেন পয়গম্বর তো একটু বলেন আমার কন্যা কেন জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে? এবার নবীজি বলেন খাদিজা দুটি কারণ, দুইটা কারণে ফাতেমা জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে। খাদিজা বলেন কি দুই কারণ? পর্দার আড়ালের মায়ের আপনাদের জন্য স্পেশাল দুটি কথা বলছি। এবার নবীজিকে বলেন খাদিজা দুটি কারণে আমার কন্যা জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে। এর মধ্যে 1 নম্বরের কারণ হলো, খাদিজা তুমি আগে বলো তুমি দুনিয়ার জমিনে কত বছর বয়স থেকে পর্দা করে চলো? এবার খাদিজা ডাক দিয়ে বলেন হাবিব 55 বছর বয়স থেকে আমি দুনিয়ার জমিনে পর্দা করে চলি। আবার নবীজি জিজ্ঞাসা করেন খাদিজা রে তাহলে তুমি আমার আর একটা প্রশ্নের জবাব দাও। এরে খাদিজা তুমি বলো তুমি দুনিয়ার জমিনে কত বছর বয়স থেকে আল্লাহর জন্য ইবাদত করো? খাদিজা জবাব দেয় পয়গম্বর আমি তো দুনিয়ার জমিনে 55 বছর বয়স থেকে আমি আল্লাহর ইবাদত করি। নবীজি আবার পাল্টা প্রশ্ন করেন রে খাদিজা তো বলো তো আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে পর্দা করে চলে? জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার খাদিজা বলেন হাবিব আমাদের কন্যা ফাতেমা তো বুঝ হওয়ার পর থেকেই পর্দা করে চলে। নবীজি বলেন খাদিজা তো তুমি আবার আরেকটা প্রশ্নের জবাব দাও, আমাদের কন্যা কত বছর বয়স থেকে আল্লাহর জন্য ইবাদত করে? খাদিজা বলেন যে আমাদের কন্যা তো বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, এরে কুড়িগ্রামের যুবক ভালো করে শোনো। এবার বিশ্বনবী বলেন খাদিজা আমার কন্যা এই দুইটা কারণেই জান্নাতের মধ্যে লিডার হবে। কারণ তুমি 55 বছর বয়সের আগে দুনিয়ার জমিনে যখন চলেছ দুনিয়ার হাজার বেগানা পুরুষ তোমারে দেখেছে। 55 বছর বয়স থেকে তুমি আমল করতে পারো নাই। আর আমার মেয়ে বুঝ হওয়ার পর থেকে পর্দা করে চলে, আমার কন্যা বুঝ হওয়ার পর থেকে আল্লাহর জন্য ইবাদত করে, নবীজির দেখানো পথে চলে, নবীজির সুন্নাত তরিকায় চলে। তো আমার কন্যা জান্নাতের মধ্যে লিডার হবে। তার কারণ হলো দুইটা। 1 নাম্বার সে জন্মের পর থেকেই বুঝ হওয়ার পর থেকেই পর্দা করে চলে। 2 নাম্বার সে বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? ও পর্দার আড়ালের মায়েরা শোনো, আমরাও যদি ও মায়েরা ওই জান্নাতের মধ্যে ফাতেমার সঙ্গী হতে চাই, ওই জান্নাতের মধ্যে যদি আমরাও কর্মী হতে চাই, মায়েরা আপনাদেরকেও 2টা আমল করা লাগবে।
এক নাম্বার আমল হলো পর্দা করে চলা লাগবে, আর 2 নাম্বার আমল হলো নবীজির সুন্নাত তরিকায় জীবন চালানো লাগবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা নবীর উম্মত দাবি করি, পাক্কা ঈমানওয়ালা দাবি করি। মাঝে মধ্যে অনেক মুসলমান বলেই ফেলে, আমি নামাজ না পড়ি না কেন, আমার ঈমান ঠিক আছে। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কুরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আমরা খালি দাবি করি, কিন্তু আমলের বেলায় টন, ঠিক না? এই যে আমাদের মায়েরা পর্দা করে চলে না, আমাদের মায়েরা আমল ঠিক মতো করে না। কুড়িগ্রামের মুসলমান একটু আওয়াজ করে বলেন তো, এর জন্য দায়ী কারা? হ্যাঁ, এখন কথা কয় না। আমরা কারা? আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না। আমরা দায়ী। বাস্তব কিনা বলেন? আমি কামাই করব, আমার স্ত্রী পর্দা করবে না, আমার কথা শুনবে না, আমার মেয়েকে আমি ইনকাম করে খাওয়াবো, নিজে ঈদের সময় পোশাক না কিনে মেয়ের জন্য কিনবো, স্ত্রীর জন্য কিনবো, নিজে ভালো মন্দ না খাইয়া স্ত্রীর কথা চিন্তা করি, সন্তানের কথা চিন্তা করি। ওই সন্তানরা বেপরদায় চলবে, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর মনে মনে চিন্তা করবেন আমি জান্নাতি, আমি জান্নাতি। হবে না। কথা বলেন ঠিক কিনা? কোন জামানায় আসলাম, মসজিদের সভাপতি সাহেব ও বউকে নিয়ে কক্সবাজারে গিয়া কথা হয় না, ফেসবুকে দিয়ে করছে বলে আমরা এখন সমুদ্র সৈকতে গোসল করছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস্তব কিনা বলেন? মায়েরা, এই এলাকায় তো ফেসবুক নাই, এলাকায় আছে ওয়াইফাই আছে, মহিলাদের কাছে তো মোবাইল নাই। এই যে যুবক, অনেক যুবককে দেখতে পাচ্ছি, এই মোবাইল যুবকদের, যুবতীদের পড়ালেখা সব ধ্বংস, এমনকি জীবন ধ্বংস করতেছে। কথা বলেন, কথা বলেন। ওরা তো এখন হুন্ডা চালায় না, ওরা রাস্তায় সাপের খেলা দেখায়। কথা বলে না কেন? এই যুবকেরা যে ভিডিও বানায় মাঝে মধ্যে মোবাইলে আসে, আমি চিন্তা করি ও যে জমিনে হুন্ডা চালায় এটা ওর মাথায় নাই। ও চিন্তা করে যে আজরাইল আমার জন্য আসমানের মাঝখানে রাস্তা বানায় দিচ্ছে। আর ফেসবুকের মধ্যে মেয়েরা সকালে একটা পিকচার, বিকালে আর একটা, রাত্রে একটা, একটার পর একটা পিকচার দিতেই আছে। কথা বলেন, আছে না নাই? মায়ের আপনাদেরকে অনুরোধ করে বলি, এই গুনাহ থেকে বের হয়ে আসেন। এই ফেসবুকের একটা ছবি আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। যুবকের আওয়াজ দেওয়া লাগবে, ঠিক কিনা? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন
চলে না হায়া মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। মোবাইল সম্পর্কে দুই একটা কথা বলবো, রাগ করবেন না তো? দুনিয়ার মুসলমান বাবাজির আমার খেয়াল করেন, বউরে কিনা দিছে একটা অ্যান্ড্রয়েড ফোন, নাম হলো হাওয়াই। কি নাম? আওয়াজ দেওয়া লাগবে, জোরে বলেন কি নাম? বউরে কিনা দিছেন অ্যান্ড্রয়েড ফোন, নাম হলো হাওয়াই। বাসার মধ্যে দিছেন ওয়াইফাই। অ্যান্ড্রয়েড ফোন হাওয়াই পাইয়া, বাসার মধ্যে ওয়াইফাই পাইয়া, বউ এখন আর আগের মতো নাই, বউ এখন হয়ে গেছে হাইফাই। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? আর আমার যুবক ভাই যারা আছে, কলিজার যুবকেরা সারা রাত শুধু মেয়ে লোকের আইডি গুলো খুঁজে আর মেসেঞ্জারে ঢুকে ঢুকে লেখে বড় হাতের এইস ছোট হাতের আই লিখা দিল হাই। কথা কয় না? এদিক দিয়ে হাই লেখছে, যেই যুবক হাই লিখলো তার বয়স হলো 20 থেকে 22 বছর, আর যেই মায়ের কাছে লিখলো তার বয়স হলো 55 বছর। কথা কয় না, ঠিক কিনা বলে? এই দিক দিয়ে হাই লিখলো, ওই দিক দিয়ে রিপ্লাই দিল হ্যালো। এখন দুজনের মধ্যে কথা শুরু হয়ে গেল। এক সপ্তাহ 1 মাস যখন কথা হয়, দুনিয়ার মুসলমান দুজনের মধ্যে কথা আদান প্রদান শুরু হয়। বাংলার জমিনে হাজারো ঘটনা দেখলাম, ফেসবুকের মধ্যে সম্পর্ক করিয়া। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, কক্সবাজার থেকে 50 বছরের বৃদ্ধা মহিলা কুড়িগ্রামে 25 বছরের যুবকের বাড়িতে বিয়ার জন্য হাজির হয়ে গেছে। এরকম ঘটনা হয় কি হয় না? দুনিয়ার মুসলমান নওজোয়ান যুবক, তোমাকে বলে গেলাম, আজকে আমাদের যুবকগুলো প্রাইমারি লেভেল পাস করিয়া হাই স্কুলে যাইতে দেরি হয় না, কিন্তু প্রেম শুরু হয়ে যায়। আমি নিজের চোখে একদিন দেখলাম, আমার মেয়েরে নিয়ে মাদ্রাসায় যাই, আমার মসজিদের সামনে হাই স্কুল, বাচ্চাগুলোর বয়স 14 থেকে 15 বছর হবে। 5 জনে মিলে একটা মেয়ের গোল হয়ে দাঁড়ায়, রাজি কি রাজি না? মুরব্বীরা কানে একটু আঙ্গুল দেন। আমি বাস্তবতার নিরিখে কিছু কথা বলছি। আবার কিছু যুবক আছে, আমার একটা ক্যামেরাম্যান আছে, ও হাই কলেজে পড়ে, নামাজ টামাজ পড়ে দাঁড়িয়ে আছে। ওরা তো বন্ধু বান্ধব আছে, তো ও প্রেম টেম করে না। তো অন্য পোলাপান যেগুলো আছে, তো তারা কয় তুই কি মানুষ না, আওয়ামী লীগ, 24 সালে প্রেম করিস না। আবার কিছু কিছু যুবক আছে গর্বের সাথে বলে আমার 5টা। কথা কয় না, কথা কয় না রে। এখন একটা কোরআনের কথা বলি, শুনেন। আল্লাহ পাক বলছেন, নবীজি হাদিসে বলছেন, কোন যুবক যদি বিয়ার আগে অবৈধ সম্পর্ক করে, 5টা মেয়ের চরিত্র হরণ করেছে যুবক, সে বিয়ার আগে পর্দা নিশিন মাইয়া খোঁজে। কথা কয় না কেন? ও সারা জীবন লুচ্চামি বদমাইশি করছে, ও বিয়ার আগে বোরকা পরা পর্দা নিশিন মাদ্রাসার মেয়ে খুঁজে। আল্লাহর কসম, মাদ্রাসার মাহফিলে কসম করে বলে গেলাম, তুমি যদি 4টা 3টা 5টা মেয়ের সঙ্গে চরিত্র নষ্ট করে আসো, তুমি বোরকাওয়ালি কেন, তসবিহ হাতে নিয়ে 24 ঘন্টা থাকে, এরকম মেয়েও যদি বিয়ে করো, আল্লাহর কসম তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি, এই মেয়ে যদি বাসর রাতে কোরআন শরীফ শুয়ে বলে আমি কিচ্ছু করি নাই, মিথ্যা কথা, তুই যেমন 5 জনের চরিত্র নষ্ট করছো, তোর ঘরে যেটা আসছে ওটাও 5 জনের কাছে ওর দেহ দিয়ে আসছে। নিজে আকাম করবা আর নিজে আর একজন ভালো চাবা, কশ্চিন কালেও হবে। এজন্য নিজে ভালো হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। রাগ করলেন? এবার আসেন, আমি আপনাদের সামনে, টাইমই তো শেষ, হ্যাঁ চলবে তো? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন 2 হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়,
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মর চির অমলান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মর চির অমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? আসেন আমরা আলোচনায় ঢুকে যাই। আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরা বুরুজ। কি নাম? সূরা বুরুজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। আমি তো লম্বা আলোচনায় ঢুকে গেছি, থাকবেন না তো? থাকবেন? আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, জন্মগ্রহণ করার পর থেকে সে যখন বুঝমান হলেন, তখন দেখেন পুরা দুনিয়াটা গুনাহ দিয়ে জর্জরিত অন্ধকার। ঠিক না? আল্লাহর নবী চিন্তা শুরু করলেন কিভাবে সমাজ থেকে গুনাহগুলো মুছে ফেলা যায়। বুঝ হওয়ার পর থেকে, খুব খেয়াল করেন, বুঝ হওয়ার পর থেকে 17 বছর, কত বছর নবীজি চেষ্টা করলেন, কিন্তু সমাজ থেকে একটা গুনাহও মুছতে পারলেন না। চিন্তা করলেন একা একা হবে না, কারণ সমাজের অনিয়ম দুর্নীতি বন্ধ করতে গেলে সমাজের একজনে সম্ভব নয়, সমষ্টিগতভাবে ওই অপরাধকে দমন করতে হয়। কথা বলেন ঠিক না? নবীজি একটা সংগঠন তৈরি করলেন 17 বছর বয়সে, যেই সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুল। আল্লাহর নবী সংগঠনের মাধ্যমে সমষ্টিগতভাবে 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করলেন সমাজ থেকে গুনাহগুলো মুছে ফেলার জন্য, কিন্তু নবীজি পারলেন না। একটু শুনলে অবাক লাগতেছে না? নবীজি চেষ্টা করছেন সমাজ থেকে গুনাহ মুছে ফেলার জন্য, বুঝার পর থেকে 17 বছর বয়স থেকে 40 বছর, কিন্তু পারেন। আল্লাহর নবী হেরা গুহার ভিতরে বসে চিন্তায় মগ্ন, কিভাবে সমাজ থেকে গুনাহগুলো মুছে ফেলা যায়। আমার আল্লাহ চিন্তার অবসান ঘটিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আমার হাবিব, আমি কোরআন দিলাম, এখন আপনি কোরআন দিয়া দুনিয়ার মানুষদেরকে বয়ান করেন, নসিহত করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনাকে আমি উপদেশ প্রদান করতে বললাম, ফাযাক্কির, হে নবী আপনি বয়ান করুন। কি দিয়া বয়ান করবেন? বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলেন, বিল কোরআন, কোরআন দিয়া সমাজের মধ্যে বয়ান করুন। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী 40 বছর বয়স থেকে কোরআন দিয়া বয়ান শুরু করলেন। আল্লাহর নবীর কাছে 23 বছরে আল্লাহ পাক পুরা কোরআন নাজিল করলেন। আল্লাহর নবী 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত কোরআন দিয়া সমাজের মধ্যে দাওয়াতি কার্যক্রম চালালেন। আর আমার আল্লাহ কোরআন দিয়া দাওয়াত দেওয়ার কারণে, কোরআন দিয়া সমাজের মধ্যে বয়ান করার কারণে আমার আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মুছে দিয়া আমার আল্লাহ ওই সমাজটাকে দানবতার পরিবর্তে মানবতা ফিরিয়ে দিয়া ওই সমাজকে আল্লাহ তাআলা আলোকিত সমাজ বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী
কোরআন দিয়া যখন মানুষের মধ্যে দাওয়াত দিয়েছিলেন, দলে দলে কাফের বেঈমানেরা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত হয়ে কালেমা পড়ে মুসলমান হচ্ছিলেন। কথা ঠিক কিনা বলেন? আর যখনই কালেমা পড়ে মানুষগুলো মুসলমান হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় এদিকে আপনার আবু জেহেল, উতবা, শাইবা যারা কিনা মুসলমান হচ্ছিল, তাওহীদের পথে যারা আসতেছিল, তাদের উপরে নানা রকম নির্যাতন, স্টিম রুলার তারা চালানো শুরু করেছিল। কথা বলেন ঠিক কেন? দুনিয়ার মুমিন মুসলমান বন্ধুরা আমার, এই কুড়িগ্রামবাসী, আল্লাহর নবী সরকার দো আলম নবী যখন মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, যারা মুসলমান হচ্ছিল তাদের উপরে যখন নির্যাতন হচ্ছিল, আমার আল্লাহ এই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য, আর কাফের বেঈমান মুশরিক যারা দুনিয়াবাসীরা যারা কিনা ইমানদারদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছিলেন, আমার আল্লাহ তাদেরকে সতর্ক করা আর ইমানদারদেরকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য আমার আল্লাহ সূরা বুরুজ নবীর কাছে নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান বাবাজির আমার, খুব খেয়াল করেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে সূরা বুরুজ নাজিল করে তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনায়া দিলেন। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের শুরুতে প্রথমেই 4টা কসম করেছেন। একটু জোরে বলেন কয়টা? আপনারা কষ্ট পাচ্ছেন? একটু জোরে বলেন কয়টা? একটু মুখস্থ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে কসম করেছেন কয়টা? 4টা কসম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন একটা। কসম কয়টা? কথা বলেছেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকা, গ্যালাক্সি দ্বারা সুসজ্জিত আকাশের কসম। 1 নম্বরে মালিক ডেকে বলেন আকাশের কসম। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম। কসম হলো কয়টা? জোরে বলেন না কয়টা হলো? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহিদের কসম, মাশহুদের কসম। এরে দুনিয়াবাসীরা, শাহেদের কসমের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, শাহেদ মানে হলো জুমার দিনের কসম, মাশহুদের অর্থ হলো আরাফার দিনের কসম। আওয়াজ করে বলেন কসম হলো কয়টা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম করার পরে একটা কথা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ 4টা কসম করার পরে একটা কথা বলছি দুনিয়াবাসী। ওই কথাটা হলো, আমার আল্লাহ বলেন, ধ্বংস গর্ত খননকারীরা, যারা গর্ত খনন করেছিল, মুসলমানদের উপরে নির্যাতন, স্টিম রুলার চালায়া ছিল, আমি আল্লাহ অভিসম্পাত করলাম তাদের উপরে, তারা ধ্বংস হবেই হবে। এটা আমি আল্লাহর ঘোষণা। জোরে বলেন আল্লাহু আকবার। 4টা কসম করার পরে মালিক একটা কথা বলেন, ধ্বংস গর্ত খননকারীরা। দুনিয়াবাসী, কারা গর্ত খনন করেছিল? আমি যদি হাদিস থেকে আপনাদেরকে বলি কষ্ট হবে নাকি? সূরা বুরুজের ব্যাখ্যা তাফসীরটা খুলে একটু দেখবেন। আল্লাহর নবী বলেন,
এই সাহাবীরা শোনো, আমি পৃথিবীতে আসার 90 বছর আগের একটা ঘটনা। একজন জালেম বাদশা ছিল, যার নাম হলো ইউসুফ জুনাওয়াজ। কি নাম বলছি? ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশা ছিল। কেমন জালেম? ইউসুফ জুনাওয়াজ তার এলাকার, তার রাজ্যের জনগণদেরকে ডেকে আনতেন, এনে বলতেন, তোমরা আমাকে সেজদা করো। জোরে কর না নাউজুবিল্লাহ। তোমরা আমাকে রব হিসাবে মেনে নাও। তোমরা যদি আমাকে রব হিসাবে মেনে নাও, তোমরা যদি আমাকে খোদা হিসাবে মেনে নাও, যদি তোমরা আমার পূজা করো, তোমাদেরকে ছেড়ে দিব। আর তাকে জনগণ যদি রব হিসেবে না মানত, তাদেরকে হত্যা করে ফেলতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, দুনিয়ার মুসলমান বাবারা, এই জালেম বাদশার একজন জাদুঘর ছিল। জাদুঘর, যেই জাদুঘর বাদশাকে বলেন, আমাকে একটা মেধাবী ছেলে ছাত্র দাও, যাকে আমি আমার বিদ্যাগুলো শিক্ষা দিয়ে ইন্তেকাল করতে পারি। কারণ আমার বয়স হয়ে গেছে, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, রাজ্য চালাতে আপনার কষ্ট হবে। ও বাদশাহ, আমাকে একটা মেধাবী ছাত্র দাও, যাকে আমি আমার জ্ঞানগুলো শিখায়া বিদায় হব। রাজ্যের মধ্যে খোঁজাখুঁজি করে একটা মেধাবী ছাত্র দিয়ে দেওয়া হলো। এই মেধাবী ছেলেটা জাদুবিদ্যা শেখার জন্য সকালবেলা যায়, বিকালবেলা আসে। এই আসা যাওয়া করতে করতে এই ছাত্রের চোখের মধ্যে পড়ে যায় একটা কুঁড়ে ঘর। যেই ঘরের ভিতরে একজন বুজুর্গ মানুষ পাগড়ি পরিয়া কিছু মানুষকে আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন দুদিন কথাগুলো শুনতে শুনতে বালকের অন্তরের মধ্যে রেখাপাত করে ফেলে। বালক ওই জায়গায় বসে গেলেন। বালক এবার দুইটা শিক্ষা অর্জন শুরু করলেন, একটা জাদুবিদ্যা, একটা হলো ইসলাম শিক্ষা। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, বালক এবার চিন্তা করে, দুইটা শিক্ষা দুই রকম, কোন শিক্ষা সত্য কেমনে বুঝবো? হঠাৎ করে দেখে একদিন রাস্তার মধ্যে অনেক মানুষের জটলা লেগে গেছে। তাকায় দেখে রাস্তার ভিতরে ভয়ঙ্কর একটা প্রাণী বসে আছে। এই পাশের মানুষগুলো ওই পাশে যেতে পারে না, ওই পাশের মানুষগুলো এই পাশে আসতে পারে না। দুনিয়াবাসী, এবার বালক চিন্তা করে, এটাই সুবর্ণ সুযোগ, আল্লাহ যে একজন আছে এটা সত্য না মিথ্যা প্রমাণ করার জন্য। এবার একটা পাথরের টুকরা নিয়ে বালক আসমানের দিকে তাকায় বলেন, বুজুর্গ বলেন, আল্লাহ নাকি একজন আছে, রব নাকি একজন আছে, স্রষ্টা নাকি একজন আছে, তিনি নাকি আল্লাহ। আমি বিসমিল্লাহ বলিয়া ওই আল্লাহর নাম নিয়া আমি পাথরটা প্রাণীটার দিকে নিক্ষেপ করব। যদি প্রাণীটা মারা যায়, তাহলে আমি বুঝবো আল্লাহ একজন আছে। জোরে কন্না আল্লাহু আকবার। এই কুড়িগ্রামবাসী, এবার এই বালক এবার পাথরটা নিয়া যখন কিনা বিসমিল্লাহ বলিয়া এই ভয়ঙ্কর প্রাণীর দিকে নিক্ষেপ করছে, পাথর মারতে দেরি হয়, জাগার মধ্যে প্রাণীটা মরতে দেরি হয় না। কন্যা সুবহানাল্লাহ। বালকের কাছে প্রমাণ হয়ে গেল আল্লাহ একজন আছে। দুনিয়ার মুসলমান, এই দৃশ্য যখন এলাকার মানুষগুলো দেখলো, এক মুরব্বী গিয়া বলে, বাবারে, তোমার যেই ঘটনা আমরা দেখলাম, তুমি তো সাধারণ বালক নও। আরে বাবা, আমার শরীরের মধ্যে কুষ্ঠরোগ, তুমি একটু আমার শরীরে ফু দাও। বালক এই মুরব্বী চাচার শরীরের মধ্যে ফু দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আরেকজন আসছে, এসে বলেন, বাবা, আমি শুনলাম তুমি ফু দিয়া নাকি একজন আর কুষ্ঠরোগ ভালো করে দিলা। আরে বাবা, আমি জন্ম অন্ধ, দুনিয়ার জমিন দেখতে কেমন, আমার মা দেখতে কেমন, বাবা দেখতে কেমন দেখি নাই। এরে বাবা, তুমি একটু আমার চোখের মধ্যে ফু দিয়ে দাও। এই বালক আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ বলিয়া চোখের মধ্যে ফু দিয়ে দিলেন। আমার আল্লাহ অন্ধ ব্যক্তির চক্ষু ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা এবার বালক গিয়া বললেন ওই বুজুর্গের কাছে। এবার বুজুর্গ ডাক দিয়ে বলেন, বাবারে, তুমি যে আল্লাহর পরিচয় পেয়েছো, ঈমানের উপরে বদ্ধমূল হয়েছো রে বাবা, তোমার ঈমানের পরীক্ষা এখন শুরু হবে। কারণ তোমার এই ঘটনা জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ পর্যন্ত পৌঁছে যাবে। বাবারে,
তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার উপর যদি কোনো জুলুম হয়, নির্যাতন হয়, তুমি খবরদার বাবা আমার নামটা যেন বলিও না। এই কথা বলিয়া বুজুর্গ ছাত্রকে বিদায় করে দিলেন। এই বালক এবার চলে গেলেন। বিভিন্ন মানুষ তার কাছে রোগ ব্যাধি নিয়ে আসে। বালক আল্লাহর নামে ফু দিয়ে দেয়, আমার আল্লাহ সকল রোগগুলোকে ভালো করে দেয়। সুবহানাল্লাহ। আগামীকাল 9টায়, হ্যাঁ মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, জালেম বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ। মন্ত্রীর কানে কানে একজন ডাক দিয়ে বলেন, মন্ত্রী সাহেব আপনি কি জানেননি একজন বালকের আবির্ভাব হয়েছে, বিভিন্ন রোগ নিয়ে তার কাছে গেলে সে ফু দিয়ে দিলেই ভালো হয়ে যায়। মন্ত্রী বলে তাই নাকি? বলে হ্যাঁ। মন্ত্রী এবার স্বর্ণ মুদ্রা টাকা পয়সা নিয়ে একটা ব্যাগ ভর্তি করে নিয়ে বালকের কাছে গিয়ে বলেন, বালক রে আমি শুনতে পারলাম তুমি নাকি অন্ধ মানুষের চক্ষু ভালো করে দাও। বালক ডেকে বলেন, মন্ত্রী ভালো করে শোনো, আপনার কাছে যে তথ্য গিয়েছে তথ্যটা সঠিক নয়, কারণ আমি কারো চক্ষু ভালো করতে পারি না। ভালো যিনি করেন তিনি হলেন আমার আল্লাহ। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে? এই দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, এবার মন্ত্রী বালককে ডেকে বলেন, বালক রে, এরে বালক আমি তো 24 ঘন্টা খোদার লগে থাকি, কই খোদায় তো চোখ ভালো করে না। নাউজুবিল্লাহ। মন্ত্রী মনে করছে আমি তো রব হিসেবে মানি ইউসুফ জোনাওয়াজে, কই সে তো চক্ষু ভালো করে না। বালক ডেকে বলেন, মন্ত্রী শোনো, তুমি যেই রবের কথা বলছো আমি ওই রবের কথা বলি না, বরং আমি ওই স্রষ্টার কথা বলি, যিনি আমার স্রষ্টা তোমার স্রষ্টা, এমন কি যিনি ওই জালেম বাদশাহ ইউসুফ জোনাওয়াজেরও স্রষ্টা। সুবহানাল্লাহ। এবার বলেন, তোমার রব নিয়ে তুমি থাকো, আমার রব নিয়ে আমি থাকি। টাকা পয়সা নাও, স্বর্ণ মুদ্রা নাও, তুমি আমার চক্ষু ভালো করে দাও। এই কুড়িগ্রামবাসী এবার বালক ডেকে বলেন, মন্ত্রী ভালো করে শোনো, এমনি তো চক্ষু ভালো হবে না। চক্ষু ভালো হওয়ার জন্য শর্ত হলো আগে আমি আমার আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ। ঈমান যদি আনো, কালেমা যদি পড়ো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ তোমার চক্ষু ভালো করবে। ঈমান যদি না আনো চক্ষু ভালো হবে না। সুবহানাল্লাহ। এবার মন্ত্রী চিন্তা করে, আমি যদি এই বালকের রবকে রব হিসেবে মেনে নেই, আর এই খবর যদি মন্ত্রীর এই খবর যদি জালেম বাদশার কাছে চলে যায় তো আমার খবর আছে, মন্ত্রী তো যাবে, আমার জীবনে যাওয়ার আশঙ্কা আছে। আবার চিন্তা করে, কিছুক্ষণ চিন্তা করে বলে, যা আছে কপালে দেখা যাবে বিকালে, আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নিজের সন্তানের চেহারা আজ পর্যন্ত দেখি নাই, কারণ চোখের আলো যার নাই সেই বোঝে চোখের কত দাম। কথা বলেন ঠিক না? মন্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বালক দোয়া করলেন, আমার আল্লাহ মন্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বানানো কোনো কিচ্ছা কাহিনী বলি না, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে, সূরা বুরুজের তাফসীরের মধ্যে ঘটনা উল্লেখ আছে। এরে দুনিয়ার মুসলমান অনেক লম্বা ঘটনা শর্ট করে বলে যায়। এবার মন্ত্রী যখন সংসদ ভবনে গেছেন, জালেম বাদশা বুঝতে পারছেন যে মন্ত্রীর অন্ধত্ব মনে হয় দূর হয়ে গেছে। ডাক দিছেন, ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, তুমি না চোখে দেখতা না, কি ব্যাপার চোখে কেমনে দেখো? বলে, আমার চোখের আলো আমার রব ভালো করে দিছেন। কয়, আমি আবার কবে থেকে চোখের আলো ভালো করি? কয়, বাদশা তোমার কথা বলি না, আমি আমার রব আমার স্রষ্টার কথা বলি। আল্লাহু আকবার। এবার বাদশার মেজাজ গরম। বাদশা এবার বলেন, মন্ত্রীর অ্যারেস্ট করো। মন্ত্রীর অ্যারেস্ট করা হলো। এবার বাদশা ডেকে বলেন, মন্ত্রী যা বলেছ ভুল স্বীকার করে নাও, ক্ষমা করে দিব। মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাদশা শোনো, যে আল্লাহর সন্ধান পেয়েছি, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মন্ত্রীকে আঘাত করা হলো।
জুলুম নির্যাতন করা হলো। জুলুম নির্যাতন করতে করতে মারতে মারতে বলা হলো, রে মন্ত্রী বলো কার কাছ থেকে ওই আরেক স্রষ্টার সন্ধান তুমি পেয়েছো? এবার মন্ত্রী মার সহ্য করতে না পারিয়া বালকের কথা বলে দিলেন। বালককে ধরে আনলেন, বালককে মারলেন। বালক এবার বুজুর্গের কথা বলে দিলেন। সচেতন জনতা একটু আওয়াজ করে বলুন তো, এবার জালেম বাদশার সামনে আসামির সংখ্যা কতজন? 3 জন। বলতেছে মন্ত্রী ক্ষমা চাও, মাফ করে দিব। মন্ত্রী বলেন না, ক্ষমা চাবো না। 2 জন সৈন্যকে বাদশা ডেকে বলেন করাত নিয়ে এসো, করাত। মন্ত্রীর মাথার উপরে করাত রেখে বলে, মন্ত্রী রে এখনো সময় আছে, প্রাণ ভিক্ষা চাও, আমাকে রব হিসাবে মানো, তাহলে ক্ষমা করে দিব। মন্ত্রী ডেকে বলেন বাদশা শোনো, যে আল্লাহরে ভালোবাসা পেয়েছি, যে আল্লাহরে পেয়েছি, 2 টুকরা কেন আমাকে যদি গোস্তের টুকরার মতো পিস পিস করে ফালাও, ওই আল্লাহর জন্য গোস্তের টুকরার মতো পিস পিস হতে পারবো, কিন্তু আল্লাহর পথ থেকে সরতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান করাত দিয়ে মন্ত্রীকে দ্বিখণ্ডিত করা হলো। আপনি আমি যদি ওই জায়গায় থাকতাম, আপনার আমার ইমানের পরীক্ষা দেওয়ার জন্য, আমরা বলতাম জয় শ্রীরাম, আমার 14 গোষ্ঠী মুসলমানই ছিল না। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান এবার বুজুর্গকে টেনে আনা হলো। বাদশা ডেকে বলেন, রে বুজুর্গ, সময় আছে, প্রাণ ভিক্ষা চাও, ক্ষমা করে দিব। একই কথা বুজুর্গ বললেন, জীবন দেব, ইমান দেব না। বুজুর্গকেও হত্যা করে ফেললেন। দুনিয়ার মুসলমান তারা জীবন দিয়েছেন, ইমান দেয় নাই, ঠিক না? ইমান কেমন দামি, বলে নামাজ রোজা হজ যাকাত সবকিছু আছে, ইমান নাই, আল্লাহর কাছে এগুলোর কোনোই দাম। কিন্তু ইমান যদি পরিচ্ছন্ন হয়, নামাজ রোজা হজ যাকাত কিছুই যদি না থাকে, একদিন না একদিন ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ যেন ইমানের পথে অবিচল রাখেন। জোরে বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার সাথে সবাই গান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবারা, যুগে 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 বাংলাদেশ ও ওলামায়ে কেরামেরা ইমানের পরীক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, এই বাংলাদেশের এই 17টা বছর সব থেকে বেশি নির্যাতিত হয়েছেন বাংলাদেশের ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ওলামায়ে কেরামদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। এমন কি রাজাগারের নামের তকমা লাগিয়ে আল্লামা সাঈদীকে 13টা বছর জেলখানায় বন্দী রেখে জালেমের বাচ্চারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? বাংলার জমিনে আপনারা জানেন, বাংলাদেশে ওলামায়ে কেরামেরা যে কোনো দাবি নিয়েই রাস্তায় নামলে, সেটা যে কোনো দাবি হোক, বলতো ওরা রাজাগার। কথা বলেন ঠিক কিনা? বয়স যদি, ওর জন্ম যদি 1990 সালের পরেও হয়, তাও বলে রাজাগার। কথা বলেন ঠিক কিনা? মানে ওদের কাছে ওই 71 সালের রাজাগার নয়,
ওদের মাথায় ঢুকেছিল টুপিওয়ালারাই রাজাকার। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন যাদেরকে রাজাকার 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 বলে গালি দিচ্ছ, এই রাজাকার শব্দের কারণেই তোর পতন আমি ঘটাবো। ঠিক কিনা মুসলমান? বাংলাদেশের বড় বড় আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করলেন, রাজাকারের তকমা লাগিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছেন। ঠিক কিনা? মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা সহ অনেক বাংলাদেশের আলেমদেরকে তারা রাজাকারের তকমা লাগিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে। ঠিক কিনা? আপনার পত্রিকায় পড়েছেন, আমিও পড়েছি। ফাঁসির মঞ্চে ওঠানোর আগের দিনে বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে যদি তারা প্রাণ ভিক্ষা চায় তাদেরকে ক্ষমা করা হবে। আপনারা এই খবর পড়েন নাই? ইমানের পরীক্ষা দিতে গিয়ে তারা অকপটে বলেছে আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য আমরা জীবন দেব। ইমানের পরীক্ষা দিতে গিয়া বাতিলের কাছে মাথা নত করবো না। ঠিক কিনা মুসলমান? আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে বাংলার জমিনে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাষ্ট্র, ইসলামী হুকুমত, খেলাফত কায়েমের জন্য। সন্তানকে যদি এতিম করতে হয়, দুনিয়ার মুসলমান আমাদের স্ত্রীকে যদি বিধবা করতে হয়, আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে, জীবন দিতে, ময়দানে যেতে কারা কারা রাজি? শুধু হাত তুলে মাওলাকে দেখা দাও। ভাইয়ের আমার, এমন কোন নির্যাতনের পন্থা অবশিষ্ট ছিল না যা এই জালেমের বাচ্চারা করে নাই। আপনারা জানেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগের থেকেও বেশি অন্যায়, অত্যাচার, জুলুম করেছে যুবলীগ। এই কথা বলতে হবে, ঠিক কিনা? এর থেকেও বেশি করেছে আওয়ামী লীগ। আমরা সরকারের কাছে আবেদন করব, ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শাহজালালের পণ্যভূমিতে এই জালেমদের নির্বাচন করার, রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা মুসলমান ভাইরা? আপনারা জানেন ওই জামানায় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য অগ্নিকুণ্ড সাজাইছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? আর এই জালেমের বাচ্চা চুন্নির ঘরের চুন্নি আলেমদেরকে কষ্ট দেওয়ার জন্য, হত্যা করার জন্য, তিলে তিলে মারার জন্য আয়না ঘর বানিয়েছিল। একজন মানুষ মানুষকে এভাবে নির্যাতন করতে পারে না। 20 দিন 22 দিন পর্যন্ত একভাবে তাদেরকে বসায় রেখেছিল। আপনি তো রাত্রিবেলা ঘুমান, আপনার ঘরে যদি একটা সন্তান থাকে দেখবেন সন্তান বাবার হাতের মধ্যে মাথা রেখে ঘুমায়। মনে করেন আপনার সন্তান এখানে ঘুমিয়ে গেছে, এখন আপনাকে একটু এপাশ থেকে ওপাশ হইতে ইচ্ছা করতেছে, হয় কিনা বলেন? এই পাশে সন্তান কোলে নিয়ে আসেন, কিছুক্ষণ পরে আবার এই পাশে নেয়। একটা ব্যাগ বাজারে নিয়ে যাচ্ছে, এই পাশ থেকে হাত লেগে গেলে আবার এই হাতে নেয়। ঠিক কিনা বলেন? এখন আপনার এই হাতটা এইভাবে আছে, এখন কেউ যদি পিস্তল ঠেকায় বলে যে লড়লে তোরে মারে ফেলবো, এইভাবে 2 মাস থাক, কেমন লাগবে বলেন? সম্ভব? 10-15 মিনিট, আধা ঘন্টা পরে আপনি বলবেন ভাই তুই গুলি মার, আমি এইভাবে আর থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? এই জালেমের বাচ্চাদের অন্তরে কোনো দয়া ছিল না, এদের অন্তরে কোনো মায়া ছিল না। বিশেষ করে টুপিওয়ালা, দাড়িওয়ালা মুসল্লি যারা ছিল, তারা প্রশাসনকে এমন ভাবে তৈরি করেছিল, বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদ থেকে মুসল্লিদের দাড়ি ধরে টেনে হিচড়ে তারা মসজিদ থেকে বের করে দিয়েছিল। তারা 41 সাল নয়, আমি গত বছরের মাহফিলগুলোতে বলেছিলাম আওয়ামী লীগ সরকার 71 সাল পর্যন্ত থাকতে পারবে, কিন্তু তারা বাংলাদেশের প্রতিপক্ষ, তারা ইসলামকে বানিয়েছিল। কথা ঠিক কিনা? ইসলামকে তারা মাইনাস করতে চেয়েছিল। মাহফিলগুলোতে 144 ধারা জারি করেছিল, আলেমদের
কাছ থেকে মুখ থেকে তারা মাইকগুলো পর্যন্ত কেড়ে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বিদায় করছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আবার বলে আমি কিন্তু চট করে ঢুকে পড়ব। চট করে ঢুকে পড়েন, আপনাকে যাইতে বলেছিল কে? বলেন না কেন? কেউ যাইতে বলেছিল? এরশাদ সাহেব ক্ষমতা ছেড়েছেন, দলের নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে যান নাই, ঠিক কিনা? 5 বছর কারাবন্দী ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ক্ষমতা ছেড়েছেন, কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়ে তার দলের নেতা কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দেয় নাই, ঠিক কিনা? অসুস্থ মানুষটাকে চিকিৎসার জন্য বাহিরের রাষ্ট্রে যেতে পর্যন্ত দেওয়া হয় নাই। অসুস্থতা নিয়ে মৃত্যুর প্রহর গুনে গুনে অন্ধকার জেলখানার মধ্যে তিনি মৃত্যুর প্রহর গুনেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আর এই আমাদের আওয়ামী লীগ সরকার সুন্নির ঘরের সুন্নি, এই কি করলো? এই 5ই আগস্টে তার দলের নেতা কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে পরকীয়ার টানে স্বামীর ঘরে গিয়ে বাংলাদেশের এক কলঙ্কিত ইতিহাস রচনা করেছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন? টাইম তো শেষ। আসেন বাবারা, ওইদিকে আর না যাই, আপনারা মনে মনে রাগ করতেছেন। ভাইয়ের আমার, আসেন। জালেম বাদশা বলেন আর 15 মিনিট। জালেম বাদশা বলেন ক্ষমা চাও, ক্ষমা করব। বলে জীবন দেব, ক্ষমা চাবো না। আল্লাহু আকবার। বালককে বলেন, বালক, তোমাকে আমি নির্ধারণ করলাম জাদু শিক্ষার জন্য। তুমি জাদুবিদ্যা না শিখা তুমি অন্য স্রষ্টার কথা বলো। 10 জন সৈন্যকে ডাক দিয়ে বলেন যে একে অন্য সিস্টেমে মারা লাগবে। কারণ জালেম যারা হয় স্বাভাবিকভাবেই অন্যের মৃত্যুটা হলে ওদের তৃষ্ণা মেটে না। কথা বলেন? তো 10 জনকে ডাক দিয়ে বলে এরে নিয়ে পাথরের পাহাড়ে যাও। ওই পাথরের পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফালাইয়া দিবা, পাথরের আঘাতে আঘাতে রক্তে রঞ্জিত হয়ে সে ইন্তিকাল করবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের আসন। এবার 10 জন সৈন্য বালককে নিয়ে এবার পাথরের পাহাড়ের উপরে চললেন। পাথরের পাহাড়ের উপর থেকে এবার যখন বালককে ফেলে দিবেন, বালক এবার আল্লাহর কাছে দোয়া করে, মালিক, এতদিন পর্যন্ত যত দোয়া করেছিলাম তুমি আমারে বাঁচায় দিয়েছো। ওগো মালিক, এই জালেমের হাত থেকে তুমি আমারে বাঁচাও। আমার আল্লাহ বালকের দোয়া কবুল করে নিলেন। সমস্ত সৈন্যরা পাহাড় থেকে পড়ে গেল, তারা ওই জায়গায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। বালককে আমার আল্লাহ হেফাজত করলেন। বালক আবার ওখান থেকে বাদশার কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম। বালক চাইলে কিন্তু এখান থেকে পালিয়ে যেতে পারতেন, কিন্তু পালান নাই। কারণ মুমিনরা জীবন দিতে জানে, পালাতে জানে না, ঠিক কিনা বলেন? এই বালককে দেখার পরে বাদশার মেজাজ আরো গরম হয়ে গেল। বাদশাহ ডেকে বলেন, বালক, আমি তোমার সঙ্গে যে সৈন্যদেরকে পাঠালাম, সৈন্যরা কোথায়? বালক ডেকে বলেন, বাদশাহ শোনো, আমার আল্লাহ আমাকে বাঁচাইয়াছেন, আর তোমার সৈন্যরা পাহাড় থেকে পড়ে মারা গেছে। সুবহানাল্লাহ। এবার বাদশার মেজাজ গরম। আবার ডাকলেন নৌবাহিনীর 10 জনকে, ডাক দিয়ে বলেন, একে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। সমুদ্রের মাঝখানে নিয়ে তোমরা তাকে ঢেউয়ের মধ্যে ফালাইয়া দাও। ঢেউয়ের মধ্যে পড়িয়া সমুদ্রের মাঝখানে চুবানি খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। বালককে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো। বালক আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ এবার সমুদ্রের মধ্যে ঢেউ উঠাইয়া দিলেন। নৌকা বর সব কিছু ডুবে গেল। এরে দুনিয়ার মুসলমান সবাই ডুবে মারা গেল। আর আমার আল্লাহ বালককে কুদরতি ভাবে বাঁচায়া সমুদ্রের তীরে পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বালক আবার চলে আসলেন বাদশার সামনে। এবার বাদশার সামনে যখন আসলেন, বাদশা এবার আরো রেগে গিয়া এবার বালকের হাত ধরে বলে, বাবারে,
কেমনে মারলে তোরে মারা সম্ভব হবে, তুই একটু আমারে বল কেমনে মারলে তোরে মারা যাবে। বালক ডাক দে বলেন, বাদশা শোনো শোনো, আমারে যদি মারতে হয় তো আমার থেকে বুদ্ধি নিয়ে মারা লাগবে, তোমার বুদ্ধি দিয়া কিয়ামত পর্যন্ত আমারে মারতে পারবা না। সুবহানাল্লাহ। এবার বলে তাড়াতাড়ি বলো কি বুদ্ধি। লম্বা ঘটনা বাবা, একটু কাটার চেষ্টা করছি, খেয়াল করেন। এবার যখন বলেন কি বুদ্ধি, কয় যে আগে দেশের সব জনগণকে এক ময়দানে হাজির করাও। কয় তারপরেরটা তারপরে বলবো। ময়দানে হাজির করানো হলো। ওই সময় ওই রাজ্যের জনগণের সংখ্যা ছিল 25,000। আওয়াজ দিয়ে বলেন কত হাজার? 25,000 জনগণ ময়দানে হাজির। এবার বাদশা বলে এখন কি করা? বলে আমাকে একটু লটকায়া উপর করে একটু সামনে ইয়ার সাথে পাহাড়ের সাথে আমাকে এইভাবে লটকায়া দাও। লটকায়া দিলেন। এখন কি করব? এবার বালক বলে আমি একটা মন্ত্র বলবো, ওই মন্ত্র পরে আমার বুকের মধ্যে তীর মারবেন, আমি এমনিতে ইন্তিকাল করব। কিন্তু শর্ত হলো একটা, আমি যে মন্ত্রটা শিখাইয়া দিব ওই মন্ত্রটা এই উপস্থিত যে 25,000 জনগণ আছে তাদের কান পর্যন্ত যাওয়া লাগবে। একটু জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আপনার শত্রুরে এই ইনফরমেশন দিবেন যে ভাই আপনি তো আমাকে মারতে চান, আমি আজকে মাহফিল শুনে রাত্রে 1টা বাজে এই রাস্তা দিয়ে এই বাঁশঝাড়ের কিনারা দিয়ে যাব, আপনি ওই সময় আমাকে মারবেন। এটা কি জানাবেন নাকি? কথা বলে না। তার মানে যখন নিজের মৃত্যুর জন্য আরেকজনকে বুদ্ধি দেয়, এর মধ্যে বড় ধরনের কোনো উদ্দেশ্য আছে না নাই? এবার যখন বললেন যেই দোয়া যেই মন্ত্র আমি শিখাইয়া দিব এটা সবার কান পর্যন্ত পৌঁছা লাগবে। এবার বাদশা মনে করে কি আর করার, এর কি হবে? কি দোয়া বলে? বিসমিল্লাহির রব্বিল গোলাম। দুনিয়ার বাসী মুসলমান বাবাজির আমার, এবার বালক দোয়া শিখাইয়া দিলেন বিসমিল্লাহির রব্বিল গোলাম, যার অর্থ হলো এই বালক যেই রবের গোলাম ওই রবের নামে আমি তীর মারলাম। এই বালক যেই রবের গোলাম তার মারে আমি তার নামে আমি তীর নিক্ষেপ করলাম। এই দোয়া পড়িয়া মন্ত্র পড়িয়া জালেম বাদশাহ যখন কিনা বালকের সিনা বরাবর তীর নিক্ষেপ করলো, তীরটা বালকের বুকের মাঝখানে লেগে ছিদ্র হয়ে পিছন দিক দিয়া বের হয়ে গেল। বালক সাথে সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ময়দানের মধ্যে কানা খোঁজা শুরু হয়ে গেল। এবার কানা খোঁজা করতেছে। এতদিন পর্যন্ত ইউসুফ জুনাওয়াজ তাকে মারার জন্য কত রকম চেষ্টা করলো, কিন্তু মারতে পারল না, মারতে পারে নাই। কিন্তু বালক এমন একটা দোয়া মন্ত্র শিখাইয়া দিল যেই মন্ত্রের দ্বারা বালককে মারা সম্ভব হলো। এই বালক নিজে নিজেই নিজের মৃত্যুর সিস্টেম বাদশাকে জানায় নাই। এর ভিতরে কারণ আছে। কারণ হলো বালক আমাদের কাছে মেসেজ পৌঁছায় দিল, দুনিয়াবাসী এই যে ইউসুফ জুনাওয়াজ সে আসল রব নয়, সে আসল খোদা নয়। সে যদি আসল খোদা হতো আমারে মারতে পারত। সে যদি আসল খোদা হতো আমারে মারতে পারত, কিন্তু চেষ্টা করে মারতে পারে নাই। সে আমাকে মারতে পেরেছে আমার দেখানো কৌশলে, শেখানো কৌশলে, আমার শেখানো দোয়া, আমার শেখানো মন্ত্র পড়িয়া আমাকে তীর মারার কারণে আমাকে মারা সম্ভব হয়েছে। আর আমি যেই দোয়া শিখাইয়া দিয়েছিলাম ওই দোয়া হলো আমি যেই রবের গোলামি করি ওই রবের নামে তীর মারার কারণে আমাকে মারা সম্ভব হয়ে গেছে। এবার জনগণেরা কানা খোঁজা করতে করতে মেসেজ পেয়ে গেল। যেই বালক আমাদেরকে মেসেজ দিয়া জানায়া গেল ইউসুফ জুনাওয়াজ আসল খোদা নয়, আসল খোদা হলো এই বালকের রব যিনি স্রষ্টা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কথা যখন ছড়িয়ে পড়ল সাথে সাথে ময়দানের মধ্যে 25,000 মানুষের ভিতরে 20,000 কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশার মেজাজ আরো গরম। করলাম কি? মারলাম 3 জন রে, মুসলমান হলো কতজন? 20,000। দেখেন কত বড় জালেম। এবার ডান পাশের মন্ত্রীর বলে মন্ত্রী গর্ত খনন করো।
শেষ করছি, এই উঠেন না, শেষ করছি, খেয়াল করেন কি বলে। পাশের মন্ত্রীকে বলেন, মন্ত্রী গর্ত খনন করো। পাইছেননি গর্ত খনন করা? আল্লাহ বলেন অসসামা ইযাতিল বুরুজ, আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম, ওয়া শাহিদু ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। চারটা কসম কি আমার আল্লাহ বলেন ধ্বংস গর্ত খননকারীরা। আরে দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, ইউসুফ জুনাওয়াজ মন্ত্রীকে বলেন গর্ত খনন করো। এবার মন্ত্রী ডাক দিয়ে বলেন গর্ত খনন করে কি করবেন? কয় সেখানে আগুন জ্বালাবো। ইযহুম আলাইহা কুউদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। আমি আগুন জ্বালাবো গর্তের ভিতরে। আগুন জ্বালায় কি করবেন? বলে যারা মুসলমান হয়েছে সবাইকে গর্তের মধ্যে ফালায়া হত্যা করব। নাউজুবিল্লাহ। মন্ত্রী বলে এই বুদ্ধি নিয়ে না রাজ্য চালান আপনি? 3 জনে মারছেন 20,000 মুসলমান, রাজ্যের জনগণের সংখ্যাই 25,000। 20,000 যদি মারেন থাকবে কয়জন? বলে 5,000। 5,000 দিয়ে কি আপনি রাজ্য পরিচালনা করবেন? দেখেন তখন বলে আমার জনগণ লাগবে না, আমার খোদায়িত্ব লাগবে, আমার সিয়াল লাগবে। আরো জোরে কয় না, ঠিক কিনা? এই ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশাহ যেমন বলেছিল আমার জনগণ লাগবে না, আমার সিয়াল লাগবে। 4ই আগস্টের রাত্রেবেলা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনের ঊর্ধ্ব কর্মকর্তাদেরকে নিয়ে আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী জালেম সরকার শেখ হাসিনা, সেও মিটিং করে সবাইকে উদ্দেশ্য করে বলেছিল যত বল প্রয়োগ করা লাগে করো, যত গুলি খরচ করা লাগে করো, যত ছাত্র মারা লাগে মারো, যত জনগণ মারা লাগে মারো, প্রয়োজনে ইন্ডিয়ার থেকে পুলিশ এনে গুলি করো, আমার সিয়াল লাগবে, ক্ষমতা লাগবে, জনগণ লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, মিলে কি মিলে না বলেন? এবার আগুন জ্বালালেন। আপনাদের কষ্ট হয়, শেষ করি। আমি একটু ফিনিশিং দিতে পারতাম যদি আমি 2টা ঘন্টা সময় পাইতাম, কারণ রাত তো অনেক গভীর, আমাকে যেতে হবে বহুদূর। 10টা বাজে গাড়িতে উঠছি, রাস্তা তো শেষ হয় না, কি ঠিক না? রাস্তা কি হয় না, শেষই হয় না। এই বাপরে বাপ। হ্যাঁ ভাইয়ের আমার, খেয়াল করেন, আমি শেষ করছি, এখনই মোনাজাত হবে, কারণ ফিনিশিং দিতে গেলে আরো আধা ঘন্টা টাইম লাগবে। বাবারা খেয়াল করেন, এবার আগুন জ্বালালেন। ইযহুম আলাইহা কুউদ, তারা চতুর্দিক দিয়ে গোল হয়ে বসলেন। আর কি করলেন? মুসলমানদেরকে ধরে ধরে কয়েকজনকে আগুনের মধ্যে ফালাইয়া দিলেন চতুর্দিক দিয়ে বসে। ইযহুম আলাইহা কুউদ, একটু সূরা বুরুজটা খুলে পড়বেন। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই মুসলমানরা আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, আগুনের মধ্যে চোখের সামনে তারা পুরো অঙ্গার হয়ে যাচ্ছে। জালেমের বাদশারা বসে বসে মুমিনদেরকে নিয়ে হাসি তামাশা করতেছে। এদের মধ্যে কোনো দয়াও নাই, কোনো মায়াও নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল ভূমণ্ডলের মালিক যিনি, তিনি সব কিছু দেখেন। কথা ঠিক কিনা? 2-4 জনকে ফালাইয়া দিছেন, বাকিরা বলে বাদশাহ আমাদেরকে ফালানো লাগবে না, আমরা বুঝতে পেরেছি এটা আগুনের গর্ত নয়, এটা জান্নাতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। একে 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 লাভ দিয়ে সমস্ত মুসলমানরা এই গর্তের মধ্যে লাভ দিয়ে নিজের জীবন উৎসর্গ করে জান্নাতের মেহমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান কি ছিল? দুনিয়ার মুসলমান বাবাজির আমার, দিলটা নরম করেন। ইউসুফ জুনাওয়াজ দূর থেকে তাকায়া দেখে একজন মহিলা 1.5 বছরের একটা বাচ্চা কোলে নিয়ে একবার আগায় তো আবার পিছায়, একবার আগায় তো আর একবার পিছায়, ঠোঁট লেলে কি যেন বলতেস। আসমানের দিকে তাকায়া তাকায়া আল্লাহকে ডেকে বলেন মালিক, অগদার মালিক, আমি ঈমান এনেছি, আপনার জন্য আগুনের গর্তের মধ্যে লাফ দিয়ে আমি জীবন দিয়ে দেব, কোনো আফসোস নাই। কিন্তু মালিক
আমার কোলের মধ্যে আমার 1.5 বছরের দুধের বাচ্চা, আমি আমার 1.5 বছরের বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে লাফ দিব কেমনে? ওগো মালিক, আমি তো মা, আমি জীবন দিয়ে দিব, কিন্তু আমার সন্তান আমার সঙ্গে আগুনের মধ্যে পড়ে পুরে অঙ্গার হয়ে যাবে, আমি মা সহ্য করতে পারি না। কথা ঠিক কিনা বলেন? এরে দুনিয়াবাসীরা, মা মা নিজে জীবন দিতে জানে, কিন্তু সন্তানের শরীরে একটু আঘাত আসবে মা সইতে পারে না। ঠিক কিনা বলেন? নওজোয়ান যুবকে, আমারে কষ্ট দিবা না, বাবার অন্তরে কষ্ট দিবা না। মা কারে কয় জানো? হাজারো ঘটনা এমন আছে, সন্তান যখন ডেলিভারির টাইম হয়ে যায়, হাসপাতালে গেছে, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে যে পরিস্থিতি বেশি ভালো নয়। পরিবারের গার্ডিয়ানকে ডাক দিয়ে বলা হয়, সন্তানকে যদি বাঁচাতে চান মাকে বাঁচানো যাবে না, আর মাকে যদি বাঁচাতে হয় সন্তানকে বাঁচানো যাবে না। আর মা যদি এই খবরটা জানে, মা এবার ডাক দিয়ে বলে, আমার জীবন যদিও যায়, আমি আমার সন্তানের জন্য জীবন ত্যাগ করতে পারবো, কিন্তু আমার সন্তানের যেন কিছু না হয়। কথা ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাঠিয়া গায়ের চাপ, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মুসলমান বাবাজির আমার, ইউসুফ জুনাওয়াজ ওখান থেকে দেখিয়ে আসছেন, এসে বলেন, এরে মহিলা, তুমি মনে হয় আগুনের মধ্যে লাফ দিবা না, তুমি মনে হয় আমাকে রব হিসাবে মানবা। দুনিয়ার মুসলমান, আল্লাহর কুদরত, আল্লাহর খেলা দুনিয়ার কেউ বুঝতে পারে না। আমার আল্লাহ সাথে সাথে এই বাচ্চার জবানটাকে আমার আল্লাহ খুলে দিলেন। ধরে কন্যা সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা মাকে ডেকে বলেন, মা চিন্তা করিও না, এটা আগুনের গর্ত নয়, এটা আগুনের কুণ্ড নয়। মা তুমি দেরি করিও না, যত তাড়াতাড়ি তুমি লাভ দিতে পারবা তত তাড়াতাড়ি তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। সাথে সাথে মা লাভ দিয়ে দিলেন। দুনিয়ার মুসলমান, রাত্র গভীর হয়ে গেছে, আমার আল্লাহ সব কিছু দেখেন। জালেমের বাচ্চারা যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করতেছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের বেঈমানদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, উচিত জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ আগুনকে আদেশ দিলেন। আগুন আরো প্রজ্বলিত হওয়া শুরু হয়ে গেল। ইযহুম আলাইহা কুউদ, যারা চতুর্দিকে গ্যালারির মতো বসে বসে রং তামাশা করতেছিল, হাসি তামাশা করতেছিল, আমার আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। আমার আল্লাহ আগুনকে আদেশ দিলেন, আগুন এমন ভাবে প্রজ্বলিত হওয়া শুরু হলো, আমার আল্লাহ এই সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকে সহ এই আগুনের গর্তের মধ্যে ফালায়া আমার আল্লাহ সবগুলোরে জাহান্নামে পাঠায়া দিয়া আমার আল্লাহ এই কাফের বেঈমানদেরকে উচিত শিক্ষা দিয়ে দিছেন। জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের পথ কঠিন পথ, কথা ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থাকতে হবে। যেই কাজ করলে ঈমান চলে যায়, আমরা মুমিন সেই কাজ করব না ইনশাআল্লাহ। আর যেই কাজ করলে ঈমান বৃদ্ধি পায়, ওই কাজ আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাত দূরে টান টান করেন, বাস বলেন ইয়া আল্লাহ। আমরা জান্নাত চাই। আল্লাহ দেহ যার জবান আছে বলে না রাত্রে ঘুমাবে, সকালে জবান বন্ধ জানি হয়। হ্যাঁ জোরে বলেন, হাত তোলেন এরকম, ইয়া আল্লাহ ওয়াদা করতেছি। দুইটা ওয়াদা, কয়টা? টাইম শর্ট। বলেন জীবনে কোনোদিন, যুবকেরা জোরে বল, জীবনে কোনোদিন দাঁড়িয়ে প্রসাব করব না। মনে থাকবে? 2 নাম্বার ওয়াদা, ইয়া আল্লাহ জীবনে কোনোদিন আমার পরিবারের মেয়ে লোকের পিকচার, ফটো ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আপলোড দিব না। মনে থাকবে? এই 2টা ওয়াদা যদি পূরণ রাখতে পারেন, মাহফিল সার্থক। কথা ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে বোঝ দান করেন। একজনও উঠবেন না, আপনার মা নাই, আপনার বাবা নাই, কবর থেকে তাকায় আছে, একটু মোনাজাত যেন করে তাদের জন্য দোয়া করা হয়, ঠিক কি না? টাইম অনেক, রাত্র গভীর, আমার কাছে একটু আবেদন করছেন, কালেকশন তো হয়ে গেছে, এরপরে যদি কেউ দিতে চান, রুমাল কালেকশন হয়েছে, সব হয়েছে তাই না? এরপরে অনেকে থাকে যে প্রধান মেহমানের হাতে দিবে, কেউ যদি থাকেন দ্রুত আসেন, 2 মিনিটের মধ্যেই মোনাজাত হবে। একটু জিকির করি সুবহানাল্লাহ।